হ্যালো গাইজ, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল টেক অনলাইন গাইড চ্যানেলে আপনাদের অনেক অনেক শুভেচ্ছা। সাথে রয়েছে আমি তরুণ। রেলওয়ে প্রোটেকশন ফোর্সে জারি হলো কর্মী নিয়োগের বিজ্ঞপ্তি, যেটাকে আমরা শর্ট ফর্মে আরপিএফ বলে থাকি। সেক্ষেত্রে কনস্টেবল এবং এসআই পদে কিন্তু না হবে কর্মী। ন্যূনতম শিক্ষাগত যোগ্যতার ভিত্তিতে ভালো কোনো চাকরির খোঁজে থেকে থাকলে হতে পারে এটি আপনার জন্য সুবর্ণ সুযোগ। এবং রেল বিভাগের মতো জায়গায় যদি আপনি চাকরি করতে চান বা আগ্রহী হন, সেক্ষেত্রে অতি অবশ্যই কিন্তু আপনারা আবেদন করবেন। তো আসুন দেরি না করে জেনে নিই খুঁটিনাটি বিস্তারিত কীভাবে আবেদন করবেন এবং আবেদনের সম্পূর্ণ পদ্ধতি। তো বন্ধুদের কাছে রিকোয়েস্ট, ভিডিওটা স্কিপ না করে পুরোটাই দেখবেন। আর সাথে যদি নতুন বন্ধু হয়ে থাকেন সেক্ষেত্রে অতি অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন। পাশে থাকা নোটিফিকেশন বেল আইকনটি অলে প্রেস করে রাখবেন, যাতে নতুন নতুন জবের আপডেটগুলো সবার প্রথম আপনাদের কাছে পৌঁছে দিতে পারি। তো কথা না বাড়িয়ে চলুন শুরু করা যাক আজকের টপিক। তো বন্ধুরা, আমি আমার হোম স্ক্রিনে চলে এসেছি। আপনারা দেখে নিতে পাচ্ছেন 2250টি শূন্য পদে কিন্তু রেলওয়ে প্রোটেকশন ফোর্স এখানে কর্মী নিয়োগ করা হবে। পদের নাম যেটা দেখবেন সেটা কিন্তু কনস্টেবল এবং এসআই পদ। শিক্ষাগত যোগ্যতা যেটা বলা হয়েছে সেটা কিন্তু মাধ্যমিক পাস। তো আরও বিস্তারিতভাবে জানিয়ে রাখবো, আপনারা দেখতে থাকুন। প্রথমেই যে বিষয় নিয়ে আলোচনা করব সেটা কিন্তু নিয়োগকারী সংস্থা সম্পর্কে। রেল বিভাগ তথা রেলওয়ে প্রোটেকশন ফোর্স, যেটা আমরা শর্ট ফর্মে আরপিএফ বলে থাকি, এর তরফেই কিন্তু কর্মী নিয়োগ করা হচ্ছে। অর্থাৎ নিয়োগের সংস্থা যেটা দেখবেন সেটা কিন্তু আরপিএফ। এবার বলে রাখবো পদের নাম সম্পর্কে। রেলওয়ে প্রোটেকশন ফোর্স তথা আরপিএফ এর এই নিয়োগের মধ্য দিয়ে প্রধানত দুটি পদে কিন্তু কর্মী নিয়োগ করা হচ্ছে, যথা কনস্টেবল এবং সাব ইন্সপেক্টর এসআই। তো এই যে দুই পদ আপনারা দেখছেন, এই দুই পদেই কিন্তু কর্মী পদে নিযুক্ত করা হবে। এরপরে পদ সম্পর্কিত বিস্তারিত জানাবো, তার আগে শূন্য পদ সম্পর্কে একটু বলে রাখি। এখানে দু ধরনের পদের ক্ষেত্রে সব মিলিয়ে শূন্য পদ যেটা বলা হয়েছে সেটা কিন্তু 2250টি শূন্য পদ, অর্থাৎ শূন্য পদের সংখ্যাও কিন্তু খুব বেশি। এবার পদ সম্পর্কিত শূন্য পদ যেটা আপনারা দেখবেন, যেমন কনস্টেবলের ক্ষেত্রে কিন্তু শূন্য পদ যেটা বলা হয়েছে সেটা কিন্তু 2000টি। এবং এর জন্য যে শিক্ষাগত যোগ্যতা যেটা বলা হয়েছে, যে কোনো স্বীকৃত শাখা বা বোর্ড বা সংস্থা থেকে ন্যূনতম আপনারা যদি মাধ্যমিক পাশ করে থাকেন সেক্ষেত্রে কিন্তু এই পদের জন্য যোগ্য। অর্থাৎ শুধুমাত্র মাধ্যমিক পাশ করে থাকলেই কিন্তু এই কনস্টেবল পদের জন্য আপনারা আবেদন জানাতে পারবেন। এবার বলে রাখবো প্রার্থীর বয়সসীমা সম্পর্কে। এই পদের জন্য প্রার্থীর বয়সসীমা যেটা রাখা হয়েছে 18 থেকে 25 বছর। অর্থাৎ 18 থেকে 25 বছর বয়সী যেসব ছেলেমেয়ে প্রার্থীরা থাকবে তারা কিন্তু এখানে অনায়াসে আবেদন জানাতে পারছেন। এবার আর একটি পদ সম্পর্কে বলবো, যেটা কিন্তু সাব ইন্সপেক্টর তথা এসআই পদ। তো এই এসআই পদের জন্য যে ভ্যাকেন্সিটা আপনারা দেখবেন বা শূন্যপদটা যেটা দেখবেন সেটা কিন্তু 250টি শূন্যপদ রাখা হয়েছে। এর জন্য শিক্ষাগত যোগ্যতা যেটা বলা হয়েছে, যে কোনো স্বীকৃত শাখা বা ইউনিভার্সিটি থেকে গ্র্যাজুয়েশন পাশ করে থাকলেই কিন্তু আপনারা এখানে আবেদন জানাতে পারছেন। অর্থাৎ শুধুমাত্র গ্র্যাজুয়েশন পাশ করে থাকলে এই এসআই পদের জন্য আপনারা যোগ্য, আপনারা কিন্তু আবেদন করতে পারবেন। এবার বলে রাখবো এই এসআই পদের জন্য যে বয়সসীমাটা রাখা হয়েছে 20 থেকে 25 বছর বয়স কিন্তু এখানে রাখা হয়েছে। এর মধ্যে যেসব ছেলেমেয়ে প্রার্থীরা পড়বে তাদের কিন্তু অনায়াসেই আবেদন জানাতে পারছেন। এবার বয়সের ছাড় সম্পর্কে একটু আলোচনা করি। যেমন রিজার্ভ ক্যাটাগরিদের জন্য এখানে কিন্তু বিশেষ ছাড় আপনারা দেখে নিতে পারবেন। এসসি এসটিদের ক্ষেত্রে যেই ছাড়টা আছে সেটা কিন্তু সর্বোচ্চ ছাড় 5 বছর, এবং ওবিসিদের ক্ষেত্রে যেই ছাড়টা দেখবেন সেটা কিন্তু 3 বছরের ছাড়। অর্থাৎ বয়সের ছাড়টাও কিন্তু এখানে আপনারা দেখতে পেয়ে যাবেন। তো অতি অবশ্যই বিষয়গুলো দেখবেন ভালোভাবে, তারপরে কিন্তু অ্যাপ্লিকেশনটা করছেন। এবার বলে রাখবো আবেদনের পদ্ধতি সম্পর্কে। মূলত অনলাইনের মাধ্যমে খুব সহজ উপায় কিন্তু এখানে আপনারা আবেদন জানাতে পারেন। সেক্ষেত্রে অফিসিয়াল ওয়েবসাইটে ক্লিক করে যাবতীয় তথ্য দিয়ে অনলাইনে রেজিস্ট্রেশন তথা ফর্ম ফিল আপটা আপনাদের করতে হচ্ছে। আমি এই ভিডিও ডিসক্রিপশনে অফিসিয়াল নোটিফিকেশন এবং অ্যাপ্লাই অনলাইন লিঙ্ক, এইসব লিঙ্কগুলো দিয়ে রাখবো। আপনারা সরাসরি অফিসিয়াল নোটিফিকেশনটা ভালোভাবে পড়ে তারপরে অ্যাপ্লিকেশন লিঙ্কে ক্লিক করে আপনারা কিন্তু যাবতীয় তথ্য দিয়ে অনলাইনে রেজিস্ট্রেশন তথা ফর্ম ফিল আপটা করবেন। সেক্ষেত্রে যেগুলো দেবেন, যেমন নিজের নাম, মোবাইল নাম্বার, ইমেল আইডি, শিক্ষাগত যোগ্যতা, বয়স, জেন্ডার, ক্যাটাগরি ইত্যাদি দিয়ে কিন্তু আপনারা অনলাইনে রেজিস্ট্রেশন তথা ফর্ম ফিল আপটা আপনারা করে নিচ্ছেন। তারপরে নিজের রঙিন পাসপোর্ট সাইজ ফটো কিন্তু আপনাদের আপলোড করে দিতে হচ্ছে। সিগনেচারটাও কিন্তু আপনারা আপলোড করে দেবেন। বাকি যদি কোনো ডকুমেন্ট আপলোড করতে বলে সেগুলোকে একে একে ভালোভাবে কিন্তু আপনারা আপলোড করে দেবেন। তারপরে ফর্মটা আপনারা ভালোভাবে ভেরিফিকেশন করে নেবেন। তারপরে সাবমিট বাটনে ক্লিক করে আবেদনপত্রটি সম্পূর্ণ করবেন। এবং যদি প্রিন্ট আউট থেকে থাকে অতি অবশ্যই কিন্তু প্রিন্ট আউটটা আপনারা কাছে রেখে দেবেন। তো বন্ধুরা, এটা ছিল আবেদনের পদ্ধতি। আশা করি আবেদন নিয়ে যদি কোনো প্রশ্ন বা যদি কোনো সংশয় থেকে থাকে অতি অবশ্যই আমাকে কমেন্ট সেকশনে জানাচ্ছেন। এবার বলে রাখবো আবেদনের সময়সীমা সম্পর্কে। আগামী 31/1/2024 কিন্তু এই ফর্মটির লাস্ট ডেট। অর্থাৎ 31/1/2024 তারিখের আগেই কিন্তু যাবতীয় তথ্য দিয়ে আপনারা অনলাইনে ফর্মটি ফিল আপ করে নিচ্ছেন। এবং যদি কোনো প্রশ্ন বা যদি কোনো সংশয় থাকে অতি অবশ্যই আমাকে কমেন্ট সেকশনে জানাচ্ছেন। আমি এই ভিডিওর ডিসক্রিপশনে কিছু ইম্পর্টেন্ট লিঙ্ক দিয়ে রাখবো, যেমন অফিসিয়াল নোটিফিকেশন, অফিসিয়াল ওয়েবসাইট,
অ্যাপ্লাই অনলাইন লিঙ্ক। প্রথমে যেটা আপনারা করবেন, অফিসিয়াল নোটিফিকেশনটা ক্লিক করে আপনারা ভালোভাবে পড়ে নেবেন। যাবতীয় তথ্য কিন্তু ওখানে আপনারা পেয়ে যাচ্ছেন এবং তারপরে অফিসিয়াল ওয়েবসাইটে ক্লিক করে আপনারা সরাসরি অ্যাপ্লাই অনলাইনে গিয়ে ফর্মটা আপনারা ভালোভাবে ফিল আপ করবেন। আর অতি অবশ্যই আপনারা ভালোভাবে নোটিফিকেশনটা পড়ার পরেই ফিল আপটা করছেন। আমি আপনাদের ছোট করে একটু নোটিফিকেশনটা দেখিয়ে রাখি। তো বন্ধুরা দেখে নিতে পাচ্ছেন, এটা কিন্তু গভর্নমেন্টের একটা অফিসিয়াল নোটিফিকেশন। গভর্নমেন্ট অফ ওয়েস্ট বেঙ্গল, মিনিস্ট্রি অফ রেলওয়েজ রিক্রুটমেন্ট বোর্ডের তরফে কিন্তু এটা নেওয়া হচ্ছে। তো আপনারা দেখে নিতে পারবেন। এটা কিন্তু নিউ দিল্লির অ্যাডভার্টাইজমেন্ট ডেট যেটা বলা হয়েছে সেটা কিন্তু 2/1/2024 কিন্তু অ্যাডভার্টাইজমেন্ট ডেট আপনারা দেখবেন এবং এখানে নোটিফিকেশন ডেটটাও আপনারা দেখে নিতে পারছেন। তো অতি অবশ্যই বিষয়গুলো আপনারা দেখবেন। এখানে প্রত্যেকটা বিষয় কিন্তু দেওয়া আছে, বিষয়গুলো আপনারা দেখে নেবেন কীভাবে আবেদন করবেন এবং আবেদনের সম্পূর্ণ খুঁটিনাটি পদ্ধতি কিন্তু এখানে আপনারা পেয়ে যাচ্ছেন। তো অতি অবশ্যই বিষয়গুলো আপনারা দেখবেন। এখানে বয়সের ছাড় এবং শিক্ষাগত যোগ্যতা থেকে শুরু করে যাবতীয় তথ্যগুলো কিন্তু এই নোটিফিকেশনে আপনারা দেখে নিতে পারবেন। তো অতি অবশ্যই নোটিফিকেশনগুলো দেখবেন। তো এখানে যেই পদ দুটো আপনারা দেখবেন সেটা কিন্তু সাব ইন্সপেক্টর একটা দেখবেন, যেটাকে আমরা শর্ট ফর্মে এসআই বলে থাকি, এবং আরেকটা যেটা দেখবেন সেটা কিন্তু কনস্টেবল দেখবেন। তো এই দুই পদেই কিন্তু কর্মী নিয়োগ করা হচ্ছে। দুই পদের যাবতীয় বিবরণ কিন্তু এই কলামের মধ্যে দেওয়া আছে, বিবরণগুলো আপনারা ভালোভাবে দেখে নেবেন। তো বন্ধুরা, এইসব বিষয়গুলো দেখার পর কিন্তু ডাইরেক্ট অনলাইনে ক্লিক করে কিন্তু আপনারা ফর্মটি ফিল আপ করছেন। তো বন্ধুরা, আজকের বিষয় ছিল এইটুকুই। আশা করি ভিডিওটা দেখে যদি আপনারা একটু উপকৃত হয়ে থাকেন বা আপনাদের ভালো লেগে থাকে, সেক্ষেত্রে অতি অবশ্যই কিন্তু লাইক করবেন, সাথে বন্ধুবান্ধবের সাথে প্রচুর পরিমাণে শেয়ার করবেন, যাতে নতুন নতুন বন্ধুরা দেখে অনেক উপকৃত হয়। আর নতুন নতুন জবের আপডেট বা নোটিফিকেশন পেতে হলে অতি অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন। পাশে থাকা নোটিফিকেশন বেল আইকনটি অলে প্রেস করে রাখবেন, যাতে নতুন নতুন জবের আপডেটগুলো সবার প্রথম আপনাদের কাছে পৌঁছে দিতে পারি। তো দেখা হচ্ছে বন্ধুরা পরের একটি জবের আপডেট বা নোটিফিকেশন নিয়ে। ততক্ষণে আপনারা ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ধন্যবাদ।